বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, যে ইসলামী দলগুলো একে অপরকে দেখতে পারে না। দলগুলো আমরা যদি ইসলাম কায়েম করতে চাই তাহলে তো সকলের ঐক্য লাগবে। ঐক্য ছাড়া আমরা এরকম দলাদলি করি, মানে যে দলাদলি অনেক, তাহলে কিভাবে সম্ভব ইসলাম কায়েম করা? সুন্দর প্রশ্ন। দলাদলি মুসলমানদের জন্য এটা একটা অন্যতম ক্ষতির দিক। তবে আমরা যারা নেতৃত্বের পর্যায়ে বিভিন্ন দলে যারা আছে তারা কিন্তু আমরা আহলে ইসলাম আন্দোলন সেই আদর্শে অন্তর্দৃঢ় এবং সেই দাবি আমরা করে যাচ্ছি। সব জায়গায় বলছি আমাদের লেখনের মাধ্যমে হতে পারে কোনোদিন আল্লাহ কবুল করবেন, কবুল করার মালিক তো আল্লাহ, কিন্তু তাই বলে আমরা লাইনচ্যুত হতে আমরা চাই। নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি হবে, খেলাফা কিভাবে প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ এখন হবে না বলে মানে যদি বাতিল গ্রহণ করেন এটাও ঠিক না। তবে যারা যেখানে আছে তারা করবেন, সেটাকে যারা যেটা কল্যাণ করে সেটাকে সমর্থন আহলে ইসলাম করে সবসময়, এটাই কোনো সমস্যা নেই। আহলে ইসলাম রাজনীতি হচ্ছে মূলত সমাজ সংস্কারের রাজনীতি। বলেন আকীদা আমলের যে পরিবর্তন, যে বিপ্লব, এটা অস্থায়ী নয়, এটা হচ্ছে স্থায়ী। এদেশের মানুষ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ভোট পদ্ধতি সবই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকীদাগত আকীদা আপনাদের মূলনীতি কি? হ্যাঁ, আকীদাগত যেটা মূলনীতি কি? মূলনীতি অন্যায় ছেড়ে দিবে, আমলের মাধ্যমে অন্যায় ছেড়ে দিবে। মূলনীতি আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, কর্মসূচি আছে, সবই তো আছে। হ্যাঁ, আমাদের গঠনতন্ত্র পড়লে আপনারা এগুলো সবই পাবেন। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। বাস এক বাক্যে আমি পুরাটা আপনাদের বলে দিলাম। তো সামাজিক রাজনৈতিক লক্ষ্যের মধ্যে সমাজ পরিবর্তন, সরকার পরিবর্তন, এগুলো সবই আছে। কিন্তু আমরা চাই ইসলামী খেলাফার যেটা আচ্ছা, এখন ধরেন এখন যে এই অন্তর্বর্তী সরকার হলো, এটা কিভাবে হয়েছে? সিলেকশনের মাধ্যমে না? এখন নেতৃত্ব নির্বাচন কারা করবে, কারা নেতা হবে, কারা ভোট দিবে, সব হাদিসে আছে না? আচ্ছা বলুন যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোট আর একজন মানে সমাজের নিম্ন স্তরের উঁচি মেথড রিকশাওয়ালার মান কি সমান? সমান। ভোটের রাজনীতিতে সমান। ইসলামকে সমান করেছে? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কিভাবে হয়েছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন হলেন সেটা কিভাবে হলেন, কোন তরিকায় হলেন? সিলেকশন। এই ইসলামী খেলাফতের ইতিহাসগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত। তবে সবাই যদি এই আওয়াজটা উচ্চারণ করতো, এদেশের মানুষ বুঝতো আর কোনো বিকল্প নেই, তখন কিন্তু এটা একটা রেভলিউশন হয়ে যেত। সমস্যা হচ্ছে আমরা সবাই এটা বুঝি না, যার ফলে আমরা আপোষকামী হয়ে যাচ্ছি সবাই। এটা হচ্ছে কিন্তু আমরা আহলে ইসলাম আন্দোলন সেই আদর্শে অন্তর্দৃঢ় এবং সেই দাবি আমরা করে যাচ্ছি। সব জায়গায় বলছি আমাদের লেখনের মাধ্যমে হতে পারে কোনোদিন আল্লাহ কবুল করবেন, কবুল করার মালিক তো আল্লাহ, কিন্তু তাই বলে আমরা লাইনচ্যুত হতে আমরা চাই না। আর কোনো প্রশ্ন আছে? বলুন। এখন তাহলে আমাদের যে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, যে ইসলামী দলগুলো একে অপরকে দেখতে পারে না। দলগুলো আমরা যদি ইসলাম কায়েম করতে চাই তাহলে তো সকলের ঐক্য লাগবে। ঐক্য ছাড়া আমরা এরকম দলাদলি করি, মানে যে দলাদলি অনেক, তাহলে কিভাবে সম্ভব ইসলাম কায়েম করা? সুন্দর প্রশ্ন। দলাদলি মুসলমানদের জন্য এটা একটা অন্যতম ক্ষতির দিক। তবে আমরা যারা নেতৃত্বের পর্যায়ে বিভিন্ন দলে যারা আছে তারা তাদেরও ঐকান্তিক ইচ্ছা অন্তত পক্ষে মানে ইত্তেফাক ও মাল ইখতিলাফ, মানে ইখতিলাফ সহ ঐক্য আর কি। যে আমি আমার জায়গায় আছে, আমার মাসালাগত ব্যাপার, আপনার ত্রুটি আছে, কিন্তু জাতীয় ইস্যুগুলোতে আমরা এক হইতে পারি কিনা, এটা একটা আলোচনা পর্যালোচনা সবার মধ্যে জাগ্রত হয়েছে, কথাবার্তা বলছে। এখন সবার সাথে সবার একটা যোগাযোগ আছে, নাই যে তা না, এটা সব মহলের সাথে এবং আহলে হাদিস নেতাদের সাথে, হানাফি বিভিন্ন সংগঠনের নেতাদের কথাবার্তা হচ্ছে না তারা। আমরাও চাই যে যেমন জাতীয় যে কোনো ইস্যু সেটাতে সবাই এক বাক্যে কথা বলা উচিত, এবং সেটা হচ্ছে না যে তা না আছে। আপনি দেখেন, আপনি সব দলের মধ্যে কিন্তু আবার বিভিন্ন মতভেদ দলাদলি আছে। এটা মানে আসলে এটাও আসলে ভবিষ্যৎবাণী, দলাদলি থাকবেই। শয়তানের কাজই তো এই সমস্ত জায়গায়, যে এখানে বাতিল, এখানে শয়তান নাই, কিন্তু সব শয়তান যারা আলেম ওলামা ভালো মানুষ তাদের পিছনে সব শয়তান কাজ করে। তো এই কারণে কিছু মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, এটা হতেই পারে। তারপরেও আলেম ওলামাদের, আপনি যেটা বলছেন এটা সুন্দর কথাই বলেছেন, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে কিন্তু ইসলামের কল্যাণ সবচেয়ে বেশি, মুসলমানদের কল্যাণ বেশি। তো সেইটা সবার জায়গা থেকে একমত হওয়া উচিত। এখন সমস্যা হচ্ছে আমরা এই যে প্রতিহিংসাটা আমাদের মধ্যে বেশি, এবং কেউ যদি মনে করে যে আমরা আছি ক্ষমতা, আমাদের দল বড় হয়ে ছোট দল কোনো মূল্যায়ন করলাম না,
এবং এগুলি কিন্তু অতীতে অনেক কিছু অন্যায় হয়েছে, করাও হয়েছে। ইসলামী দলের নেতারা অনেকগুলো অন্যায় করেছেন, ইতিপূর্বে কিন্তু এগুলো হয়েছে। তো এগুলো আগামীতে না হোক, এটা আমরা চাই। সব ইসলামী দল যারা, কেউ পাওয়ারে যাবে, কেউ পাওয়ারে যাবে, সবাই তো ক্ষমতা যাবে না, কোন ইসলামী দল তো ক্ষমতা যাবে। তো তাদের উচিত সকল ইসলামী দলকে সাথে নিয়ে কাজ করা। তাহলে ইনশাল্লাহ একটা সুন্দর সময় বা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। তাহলে আমাদের আলেম ওলামা সহকারে আপনারা বসে না কেন এই বিষয়গুলো নিয়ে? কোনো সমস্যার আয়োজন করেন, আমরাও বলবো ইনশাল্লাহ। সবাই তো বসার চেষ্টা করতেইছে। হবে, সামনে হবে। চেষ্টা করতেইছে। কেন্দ্রীয় লিডাররা বসা হচ্ছে না, তারা যোগাযোগ হুজুর, আমার একটা প্রশ্ন করছে। সেটা জানি। প্রশ্ন হলো, যারা জানতেছিলাম যে আপনি মূল কাঠামোটা কি, ইসলাম যে কিভাবে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে, এটার ইয়ে আছে, চিন্তা চেতনা বা কর্মপন্থা আছে, সেটা তো জানলাম না। দ্বিতীয় কথা হলো, না, এটা জানতে চাচ্ছেন আপনি? এটা বললাম তো কিছুটা। আপনি তো মানে ইসলামের নেতৃত্ব নির্বাচন হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। সবাই ভোটও দিতে হওয়ার দরকার নাই, আর সবাই নেতাও হইতে পারবে না। সেইটার যোগ্যতা কোরআন হাদিসে বলা আছে। সেটা এখন ধরেন, আমরা জানি আপনাদের এই সমাজের মধ্যে কোন লোকটা সৎ ও ভালো মানুষ জানেন না? যদি জানি। বলা হয় যে এই বলতে আজকে ভোট হবে, কোনো প্রার্থী নাই, কোনো প্রার্থী নাই, তা আমরা কিন্তু সবাই জানি যে এই সমাজের মধ্যে এই লোকটা ভালো মানুষ, তারে যদি আমরা নেতৃত্বে বসাই তাহলে সমাজের কাজ হবে। এটার জন্য প্রার্থী হওয়ার দরকার আছে, ক্যাম্পাস করার দরকার আছে, টাকা খরচ করার দরকার আছে। অবশ্যই আলা, আপনি যেটা বলছেন আমি কথা বলছেন। এইভাবে আপনি যখন বলতেছেন যে আপনি এলাকার লোক, মানে তার আচার আচরণ, তার এলেম আলম আমল দেখে তাকে আমার নেতা নির্বাচন করি, এটা মানলাম। কিন্তু প্রায় জায়গায় তো আছে কি হয়েছে যে ভালো কাজে আদেশ দাও, খারাপ কাজের বাধা দাও। তাহলে আপনাদের সংগঠনের খারাপ কাজের বাধা তো দেখা হয় না সচরাচর। আপনি দেখেন নাই, তাই আপনি আপনার দেখার গতিটা ছোট, ওই জন্য দেখেন নাই। না, দেখা হয় না তো। আপনি দেখেন, বাধা দেখবেন। আপনি এই গত 5ই আগস্টের আগের জুমায়, গত 5ই আগস্টের আগের জুমা, 2রা আগস্টের জুমার খুতবাটা ডক্টর গালিব স্যারের খুতবাটা একটু শুনে দেখেন কি পরিমাণ খুতবাটা দিয়েছেন। ওই সময় খুতবা দিয়া সরকার পরিবর্তন না হলে দাঁড়াই থাকার মতো কোনো উপায় ছিল না, হয়তো জেলখানে ঢুকা লাগতো ওই দিনে। একটু শুরু করুন, আমি দেখি নাই। আপনি বুঝেন নাই তো? আপনি দেখেন, আপনি বহু আগে থেকে দেখেন। 2004 সালে দেখেন জেলখানার সিরিয়ালে কোন আগে আপনি তারিখ পত্রিকা পড়েন, তারিখের সম্বন্ধগুলো পড়েন, কিভাবে যাচ্ছে দেখেন।